মনে করি আমার পিতা দুটোই। আর আমি শত জন্মের পুণ্যের ফলে এই বংশের বধূ হতে পেরেছি বা আমি ওরকম শ্বশুর শাশুড়ি পেয়েছি। তাই আমি জানো যেমন শ্রীকৃষ্ণের দুটো মা ছিল, যশোদা আর দেবকী। তা আমি হয়তো ফলতিতে আমার মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, কিন্তু আসলে আমি এই এই পুষ্পরানী এই আমার শাশুড়ির গর্ভেই আমি প্রতিপালিত হয়েছি। মনে হয় কি এই আমার মা। তাই আপনারা সবাই, আমি জানি 10 জন যেখানে ভগবান সেখানে উপস্থিত হয়। আর আজকে এই গীতা পাঠের অনুষ্ঠানে অবশ্যই আমার শ্বশুর শাশুড়ি বসে দেখতেছে। তারা সবসময় চাইতো আমার নাতিপুতি একটু গীতা পাঠ করুক, একটু ভাগবত কথা শুনুক। এই জন্য আমি অনুপ্রাণিত হই আমি এই দাদার কাছে আমার ছেলে দুটো গীতা পাঠ করতে পাঠিয়েছি। এবং ওর দাদু প্রতিদিন শুক্রবার আসলেই বলতো, ও ভাই দাদা গীতা ক্লাসে যাবি না, ও ভাই দা গীতা ক্লাসে যাবি না, গীতা ক্লাসে যাবাই দা, আমার বংশের মুখ রাখিস তোরা। তাই আমি যতদিন বেঁচে আছি আমার ছেলে দুটোকে আমি গীতা পাঠের অনুষ্ঠান যেখানে হবে আমি অবশ্যই পাঠাবো। এবং আমার শ্বশুর শাশুড়ির শেষ ইচ্ছা আমি পূরণ করব। তারা চাইতো যে আমার নাতিপুতিটি অন্তত ধর্মের প্রতি একটু ভালোভাবে চলুক এবং গীতা পাঠের প্রতি একটু মন দিক, এবং কোথাও কোনো অনুষ্ঠান হলে আমাকে বলতো, মা তুমি দাদুদের নিয়ে যাও। তাই আমি আজকে এই এই কোমলমতি শিশুদের মধ্যেই ঈশ্বর বিরাজ করে। তাই আমি বলতে চাই যে সবাই মিলে আমার শ্বশুর শাশুড়ির জন্য আশীর্বাদ করবেন, জানি তারা স্বর্গবাসী হয়। 10 জন যেখানে ভগবান সেখানে। ওই ভক্ত সুদামাও একদিন শ্রীকৃষ্ণের চরণ যুগল ধোয়াইছিল, শ্রীকৃষ্ণ একদিন ভক্তের চরণ যুগল ধোয়াইছিল, বলিল তোর মতন ভক্ত যদি আজকে আমি চরণ যুগল না ধোয়াই তাহলে আমার মতন কৃষ্ণরও কেউ সরল হবে না। তাই ভক্ত আমার মাতা পিতা। তাই আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন আমার শ্বশুর শাশুড়ি যেন আজকের পর থেকে তারা স্বর্গবাসী হয় এবং স্বর্গের ফুল বিছানায় থাকতে পারে। হয়তো আমি অনেক জেনে অজানে তাদের অনেক কষ্ট দিয়েছি, অনেক ব্যথা দিয়েছি, আজকে জানি আজকে থেকে তারা একটু সুখে জীবনযাপন করতে পারে। এবং আপনারা এই গীতা পাঠের মধ্য দিয়ে এবং এই বাচ্চাদের হাত ধরে তাদের একটু বৈকুণ্ঠ ধাম আপনারা বইটা নিয়ে পার করে দিয়ে, আর কিছু বলবো না। আজকে আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। হয়তো আমাদের বাড়ির ওর বাবা খুব ব্যস্ততার ভিতর আছে, থাকতে পারিনি, বলেছে তুমি এটি পরিচালনা করো। তাই দাদা আপনাদের পেয়ে আমি খুব আনন্দিত, এবং যতদিন আমি বেঁচে থাকবো আপনাদের গীতা পাঠ চলবে ততদিন আমার ছেলে আপনাদের পাশে যাবে। আর বেশি কিছু বলতে চাই না। আমার শ্বশুর শাশুড়িকে আপনারা আজকের পর থেকে তারা যেন স্বর্গবাসী হয় এবং তাদের যেন সকল পাপ দূর হয়ে ঈশ্বর যেন তাদের সোনার ফুল বিছানায় শুতে দেয়, সেই কথা রেখে আমরা এরপরে আমাদের যে আরতি আছে আমরা ওগুলো করবো। তবে আগে একটু আমরা গীতার মাহাত্ম্য পাঠ করব।